আমরা প্রায় সবাই চায়ের সাথে টাটা খেতে খুব পছন্দ করি, আর সে টাটাই হচ্ছে আজকের এই মুচমুচে নিমকি ভাজা। অবসর সময়ে বা চায়ের সাথে আমরা প্রায় এই নিমকি ভাজাটা খেতে পছন্দ করি। আর এই নিমকিটা আমি বাজার থেকে কিনে না এনে বাসায় তৈরি করে নিই, কেননা বাজারে এই নিমকিগুলোতে রং দেওয়া থাকে আর তৈরিও হয় অস্বাস্থ্যকর ভাবে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমরা চাইলেই কিন্তু খুব সহজে বাসায় এই নিমকিটি তৈরি করে নিতে পারি, আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার প্রয়োজন মতো এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন, আবার চাইলে আপনি বেশি করে তৈরি করে সংরক্ষণও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো জিরা, দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ব্যবহার করছি রান্না করার তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করছি। তেলটা ব্যবহার করেও আমি এই শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। তেলটা কিন্তু ভালো করে এই শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে চেপে যদি এরকম দলা পাকানো যায় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। এখন আমি রুম টেম্পারেচার পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তবে 1 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণ পানি লাগবে না। আমি অল্প অল্প করে ব্যবহার করে নিচ্ছি। সম্পূর্ণ গোলাটা তৈরি করতে আমার এখানে 1/4 কাপ পরিমাণ পানি লেগেছে। ডোটা যেন নরম হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। রুটি বানানোর গোলা থেকে একটু শক্ত করতে হবে। আমি একটু সময় নিয়ে ভালো করে মথে ডোটা তৈরি করে নিয়েছি। তো আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পরের স্কিনটা যেন ফেটে না যায় তার জন্য আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একটা পাত্রের সাহায্যে আমি এটাকে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। আমি হাতের সাহায্যে চেপে দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতেই পারছেন। এখন আমি এই ডোটা দিয়ে নিমকি তৈরি করে নিব। আমি আবার এই ডোটাকে একটু মথে নিচ্ছি। ডোটাকে ভালো করে মথে নিব, আর এই পর্যায়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এই ডোটাকে লম্বা করে নিয়ে লেচি কেটে নিব সমানভাবে। এতে করে প্রত্যেকটা রুটিও সমান হবে আর নিমকি বানাতেও সহজ হবে। এখন আমি নিমকি বানানোর জন্য রুটি তৈরি করে নিব। রুটিটা যেন বেলতে সহজ হয় তার জন্য আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর ময়দার গুলাটা এমনিতেই অনেক শক্ত হয়, একটু তেল ব্রাশ করে নিলে রুটিটা বেলতে অনেক সহজ হবে। উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এখন রুটিটা বেলে নিব। আর আপনার বাসায় যদি রুটি মেকার থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনারা চাইলে রুটি মেকার দিয়েও এই রুটিটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন ছুরির সাহায্যে সমানভাবে কেটে নিব। আমরা নর্মালি যে রুটিগুলো খেয়ে থাকি ওই রকম রুটির মতো হলেই এই নিমকিগুলো পারফেক্ট হবে। আপনার বাসায় যদি পিৎজা কাটার থাকে চাইলে আপনারা ওই পিৎজা কাটার দিয়েও কিন্তু এই নিমকিগুলো তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি ছুরির সাহায্যে লম্বা করে কেটে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু সাবধানতার সাথে কাটতে হবে। তা না হলে ছুরির সাহায্যে যখন আপনি কাটতে যাবেন তখন কিন্তু এই ডোটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি নিমকিগুলো কিভাবে বানিয়েছি। আর নিমকিগুলোর সাইজটা আমি একটু মাঝারি রেখেছি। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন অথবা এর থেকে একটু বড়ও করতে পারেন। যেহেতু প্রথমে তেল ব্রাশ করে নিয়েছিলাম তার জন্য নিমকিগুলো খুব সহজে উঠে গিয়েছে। আমি প্রথমে একটা পাত্রে তুলে নিয়েছি। এখন নিমকিগুলোকে সরাসরি ভেজে নিব। প্রথমে একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ডুবো তেলে ভাজা যায় এরকম পরিমাণ তেল দিয়েছি। তারপর একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। নিমকিগুলো দেওয়ার আগে আমি একটু তেলটা চেক করে নিয়েছিলাম। আর বেকারি স্টাইলে নিমকি করতে হলে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। লোতে রেখে অল্প অল্প আঁচে এই নিমকিগুলোকে ভেজে নিতে হবে। আর খুব বেশি আঁচে ভাজতে গেলে কিন্তু নিমকি বেকারি স্টাইলের হবে না, দেখতেও সুন্দর লাগবে না। তার জন্যই চুলার আঁচটা একদম লোতে রেখে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। আমি সবগুলো একবারে না ভেজে অল্প অল্প করে ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। লোতে রেখে আমি নিমকিগুলোকে ভেজে নিয়েছি। আর এই নিমকিগুলো কিন্তু আপনি চাইলে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করেও খেতে পারবেন। তার জন্য একটা এয়ারটাইট বয়মে রেখে দিতে হবে। আশা করছি আমার আজকের এই নিমকি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।